এই যে দরবারে আসছেন এটা আল্লাহর ওলির দরবার, ঠিক না বেঠিক? আওয়াজ ঠিক কিনা বলেন? কার দরবার? আল্লাহর ওলির দরবার। আল্লাহর ওলি কারা একটু পরিচয় করতে চাই কি চাই না? আওয়াজে চাই কি চাই না? বন্ধুরে আমার, ও আমার বাবাজিরা গো, আল্লাহর ওলি তো সবাই হতে পারে না। যারা রিয়াজত করছে, আমার আল্লাহকে মহব্বত করছে, আল্লাহকে খুশি করছে, তারাই হলেন আল্লাহর ওলি। জোরে বলুন ঠিক কিনা? আরেকটা আওয়াজে ঠিক কিনা বলেন? এ আমার বাবা হাজিরা রে, ও তরিকতপন্থী ভাই বাবা গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরেকটা আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দ্বারা সাবধান করে দিল, ইন্না নিশ্চয় আমার আউলিয়া আল্লাহ, আমার বন্ধু যারা হইল, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই। ঠিক নিও কথা বলেন না কেন? তাদের চিন্তা আছে নি বাজান? তাদের কোনো চিন্তা আছে? তাদের কোনো চিন্তা নাই। তাদেরকে বাঘেও চিনে, বনের হরিণীও চিনে, তাদেরকে আগুনও পুড়ে না, তাদেরকে বাঘেও খায় না, হরিণীও খায় না, আপনার জমেও ধরে না। জোরে বলুন ঠিক না? এর প্রমাণ হলো আল্লাহর ওলি যারা হইছে গো, তাদেরকে কেমনি আপনার বাঘে খায় না। আমার দাদা হুজুর আব্দুল শুকুর রহমাতুল্লাহি আলাইহি, যিনি আমার দাদা ছিলেন বাজান, উনি লন্ডন পাহাড়ের মধ্যে সিল্লা দিতেন, ঠিক না বেটে? বয়স্ক যারা আছেন তারা শুনছেন, তারা দেখছেন, আমার দাদা সিল্লা দিতেন। বন্ধুরি ও বাবাজিরা গো, আল্লাহর ওলি চিল্লা দিতেন। আপনার কবর চিল্লা বলা হয়। একটা কবর কোন কোনে পাহাড়ের ভিতরের মধ্যে চিল্লা দিতেন বাজান। আপনি আমি তো যেই কবর আমরা খুদি, ওই কবরে মানুষকে দাপন করে, ওই কবরে যদি বলে বন্ধু একটু তুমি ঘুমায়া দেখা, কয় না আমার ভয় লাগে। কিন্তু আল্লাহর ওলির একদিন নয়, 2 দিন নয়, 7-8 দিন, 10 দিন, আপনার অনেক দিন, 15 দিন পর্যন্ত আপনার চিল্লা দিলেন কবরস্থ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ বলুন সুবহানাল্লাহ। একটারপুরের দরবার, এটা কোন আপনার সাধারণ কোন দরবার নাই বাজান। এটা হলো আবু ইউসুফ ইয়াকুব বদরপুর রাহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর সাহেবের নাম ছিলেন কেরামত আলী জনপুর রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলেন না? সাধারণ কোন দরবার পাইছে? এখন তো পীরের অভাব নাই, ঠিক না বেটি? আমার দাদা হুজুর এমন একজন ওলি ছিলেন, যিনি হবিগঞ্জের আপনার জেলখানার মধ্যে বায়াতে রাসূল গ্রহণ করছেন, ঠিক না? শুনছেন না? বন্ধুরে আমার, উনি যখন চিল্লা দিতেন পাহাড়ে, পাহাড়ে চিল্লা দেওয়ার সময় একজন খাদিম থাকতেন উপরে। ওই খাদিম হঠাৎ করে দেখে গো একটা বাঘ আপনার আসলো। খাদিম চিন্তা করলো এখন তো মনে হয় আমি আর বাঁচবো না, ওই বাঘে তো আমারে কে ফেলবো। কারণ হলো বাঘটা তো অনেক বড় হিংস্র একটা প্রাণী। কিন্তু আল্লাহর ওলি ওই গর্তের ভিতরে আল্লাহর জিকির করতেছে, আল্লাহর জিকির করতেছে। আল্লাহর ওলি যে জিকির করে কবরের ভিতরে, আল্লাহর ওলি উপরের কবর জানে কি জানে না? একটু আওয়াজ এবং জানে কি জানে না? মুর্শিদ নামে তো মধু শুকুর শানামে তো মধু কাইলে গো মধু ফুরাহে না, আমার মন হয় আগা গো দেওয়ানা, আমার মন হয় গো দেওয়া। মুর্শিদ নামে তো মধু গো আমরা রে কো
কইরাছে জাদু গো কত ব্রহ্মর কাহিলরে মধু কত ব্রহ্মর কাহিলরে মধু তব মধু ফুরাহে না আমার মন হয় আগা চে গো দেব না মুর্শিদ নাম এত মধু শুক্র নাম এত মধু কাইলে গো মধু ফোরাহে না আমার মনে হয় আমার বাবাই কি মহিনী জানে গো আমার ফোরানো দরিয়া টানে গো আমার মারিল রে বাবা আমার মারিল গো বাবাই কইলে দুঃখ ফুরাহে না আমার মনে হয় আগা চে গো দেওয়ানা মুর্শিদ নামে কত জবানে কত মধু কাইলে গো মধু ফোরাহে না আমার মনে হয় চিৎকার দিবেন আল্লাহু আকবার ঠিক না বেটি এই মধু কি খাইতেছেন এত 59 বছর ধরে মধু খাইতেছেন মধু কি কমছে নিও কথা কমছে আওয়াজে বলতে কমছে কেন কমে না কমে না কেন যার কাছে ভান্ডার আছে কমে না ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন গভীর মনোযোগ আল্লাহর ওলি আব্দুল শুকুর রহমাতুল্লাহ আমার দাদা হুজুর যিনি বন্ধুরে আমার উনি যখন আপনার কবরস্থের মধ্যে সিল্লার মধ্যে জিকির ঘরে ওই খাদিম মনে করছে আমি আর বাঁচব না আল্লাহর ওলি তো গাদার ভিতর থেকে উপরের কবর জানে কি জানে না একটু আওয়াজ জানে কি জানে না বন্ধুরি ও আমার তরিকতপন্থী বাবা গো আল্লাহর ওলি কি করলেন যখন আপনার কবর জানে ওই খাদিম চিন্তা করলে কোন কি করব চুপে 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 যাইয়া আল্লাহর ওলিকে ডাক দিলেন গাত্রের ভিতরে তাকার পর একটা সুরং থাকে ওই সুরংটা দিয়ে আপনার একটু পানি আপ ডাউন করায় কথা গুনে একটু শোনায়া দেয় ওই কানাকানি ডাক দিয়া বললেন আল্লাহর ওলি গো ও গো আল্লাহর ওলি আমি তো মনে হয় আর বাঁচব না আমাকে এখন গ্রাস করে ফেলবে বাগে এমন সময় আমার দাদা হুজুর কবরস্থ থেকে সিল্লা থেকে ওনাকে ডাক দিলেন এই খাদিম শোনো তুমি যার খাদিম হইলা আমি তো আপনার এমন নয় আল্লাহর যে প্রিয় বান্দা হয়ে থাকি আমার খাদিম রেও কিচ্ছু করতে পারবে না জোরে বলেন না সুবহানাল্লাহ আরেকটা আওয়াজ বলেন না সুবহানাল্লাহ বাগাইলে কেউ থাকবেন নি কথা বলেন না বাগাইলে থেকে থাকবেন কেন থাকবেন না বাগে যদি আপনাকে খামসা দেয় সে মাইরে হইলে যাইবা না নিয়ে যাইব ঠিক না বেটি ঠিক কিনা বলেন তাহলে বাগেও তো আল্লাহর ওলিরে চিনছে জোরে বলেন সুবহানাল্লাহ আওয়াজ বলেন না সুবহানাল্লাহ গভীর মনোযোগ আল্লাহর ওলি যারা হইল তাদের কোনো ভয় নাই বাজান আগে বলছি কেমনে ভয় নাই একজন আল্লাহর ওলি ছিলেন নাম হলেন শেখ ফরিদ নাম শুনছেন আপনারা শুনছেন উনি এমন একজন আল্লাহর ওলি হইল
উনি যখন নামাজ পড়তেন নামাজের পরে চিনি পাইতেন, কিছু মিষ্টি পাইতেন। ওনার আম্মা বিছানার মধ্যে নামাজের পরে কিছু মিষ্টি দিতেন। হঠাৎ করে একদিন ওনার আম্মা চইলা গেল, ওনার আম্মা নাই, কোন জায়গায় অনেক দূরে চইলা গেল। মা চিন্তা করলো, গো এখন আমার শেখ ফরিদরে কে খাবার দেবে? আমার আল্লাহ ডাক দিলে, মা আমি যা আমার পাগল যে তারে আমি আল্লাহ ফালে, আল্লাহর পাগল হলে আল্লাহ দেখবনি বাজান, কথা বলেন দেখবনি, আল্লাহর পাগল হলে আল্লাহ আপনাকে চিনবনি। শেখ ফরিদের মা চিন্তা যখন করতে লাগলেন, এমন সময় আমার আল্লাহ কি করলেন, আপনার এমন একটা মজা ওনাকে দিয়ে দিলেন। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি গো, উনি যখন আপনার বিছানা উল্টাইলেন, উল্টানোর পর উনি সিন্নি পাইলেন, উনি আপনার মিষ্টি পাইলেন, পাওয়ার পরে উনি চিন্তা করলেন এখন কি করা যায়। এখন মসজিদের মধ্যে নামাজের জন্য চলে গেল। বন্ধুরি ও তরিকতপন্থী বাবা গো, এমন সময় যখন আপনার মসজিদে গেলেন, মসজিদে যাইয়া আল্লাহ আল্লাহ জিকির করতে লাগলেন, জিকির করতে লাগলেন, পিছন দিকে কে যেন একটা ডাক মারলো, শেখ ফরিদ ও শেখ ফরিদ গো, এখানে আর জিকির করতে হবে না, তুমি অতি তাড়াতাড়ি নির্জন এলাকায় চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা হইছে, হিরো থেকে জিরো হইতে গেলে কিছু লাগে, ঠিক না ঠিক? আপনি নামাজ পড়তে হবে, আল্লাহকে ডাকতে হবে, সঠিক রাস্তা চলতে হবে, হালাল হারাম দেখে থাকতে হবে, পয়সা পয়সা খাইতে হবে, ঠিক না ঠিক? ঠিক কিনা বলেন? না হলে কি আল্লাহর ওলি এমনি হওয়া যায়? কইলি কি আল্লাহর ওলি হওয়া যায়? শেখ ফরিদ পিছন দিকে তাকায় দেখলেন, কি হুজুর বলে তোমার এখন নির্জন এলাকায় যাইতে হবে জিকির করার জন্য, ইবাদতের জন্য, তোমার এখন প্রমোশন হয়েছে। জুরবান্না সুবহানাল্লাহ। শেখ ফরিদ বাড়ির মধ্যে চলে আসলেন, মা আমি তো এখন আর বাড়িতে থাকবো না, আমাকে বলছে নির্জন এলাকায় যাওয়ার জন্য। শেখ ফরিদের মা বলে, বাবা তাড়াতাড়ি তুমি চলে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। শেখ ফরিদ দৌড়ায় গেছেন, গিয়া দেখেন ওই পাগলা নাই। আল্লাহু আকবার বলেন, আওয়াজ আল্লাহু আকবার বলেন না। আর পাগলা নাই। শেখ ফরিদ চিন্তা করলো, কি রে আমাকে বললো এখন থেকে নাই, কারণ কি? কিন্তু কথা একটা স্মরণ আছে, কি জানেন? ও শেখ ফরিদ, নির্জন এলাকায় তুমি জিকির করতে হবে, ইবাদত করতে হবে। নির্জন এলাকা কোন জায়গা? একমাত্র পাহাড়। জোরে বলুন সুবহানাল্লাহ। জঙ্গলে মঙ্গল। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলিরা পাহাড়ের মধ্যে বেশিরভাগ কাটায়, এটা হলো নির্জন একটা এলাকা। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, মাগো এখন আমি কিভাবে কি হব? উনি দৌড়ায় গেলেন, যাওয়ার পরে বাজান দেখতেছেন নির্জন এলাকা একমাত্র হলো আপনার পাহাড়, ঠিক কিনা বলেন? কোন জায়গা? পাহাড়। ওই পাহাড় ছাড়া নির্জন এলাকা নাই। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি গো, উনি নির্জন এলাকায় যাইয়া বাজার আল্লাহর জিকির করতে লাগলেন। আল্লাহ 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 আল্লাহ। জবান জবান বলেন, আল্লাহ 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 আল্লাহ। কোন সাধনে পাইব তো মায় দয়াল নবী গো, কোন সাধনে পাইব আপনায়, আপনাকে দেখিবার মনে চায় দয়াল নবী গো, কোন সাধনে পাইব আপনায়। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান করেন, আল্লাহ আল্লাহ। ওরি পুরি নহরি গগন ভক্তি
করলো দুই চরণ আপনাকে দেখিবার আশায় দয়াল নবী গো কোন সাধনে পাইব আপনাকে মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর কালিয়ার বেশে মাখাতেজার দেশে বকরি চরাইতে গেলেন জঙ্গলায় মারহাবা আল্লাহ 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 এই সমস্ত মুজেজা দেহিকা গো বিবি খাদিজা এই সমস্ত মুজেজা দেহিকা গো বিবি খাদিজা জীবন যৌবন দিলেন গোসো পি দয়াল নবী গো আপনাকে দেখিবার মনে চাগায় মাশাআল্লাহ আল্লাহ 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 আপনাকে দেখিবার মনে চায় দয়াল নবী গো আপনাকে দেখিবার মনে চায় মাশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার আরেকটা আওয়াজে বলে আল্লাহু আকবার বন্ধুরে আমার ও আমার তরিকতপন্থী ভাই বাবারা অনেক কষ্ট কইরা আপনারা আসছেন অনেক দূর থেকে একটু কিছু নেওয়ার জন্য ঠিক না বে ঠিক আল্লাহর ওলি যারা আছেন তারা আপনার কেরামত দেখায়নি বাজান এই কেরামত অনেকেই বিশ্বাস করে না আমার আল্লাহ বলে কেরামতে আউলিয়া হাক্কুন ওলি আল্লাহদের কেরামত হলো সত্য জোরে বলেন না সুবহানাল্লাহ আরেকটা আওয়াজে বলেন সুবহানাল্লাহ ও বন্ধু গো আমার ও আমার বাবা জিরারে উনি চিন্তা করলেন নির্জন এলাকা হলো আপনার পাহাড় পাহাড়ে গেলে পরে আল্লাহর জিকির করব কেউ আমাকে ডিস্টার্ব করবে না কোনো অশান্তি করবে না আল্লাহকে পাইতে হলে আল্লাহকে ডাকতে হলে নির্জন এলাকার মধ্যে চইলা যাইতে হবে বাবারি ও আমার বন্ধু গো এমন সময় কি করলেন উনি আল্লাহর জিকির করার জন্য জঙ্গলায় চলে গেলেন জঙ্গলায় জিকির করতে 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 অনেক দিন চলে গেল যাওয়ার পরে উনি আবার আসলেন মার কাছে আসার পর ডাক দিয়ে বললেন মা গো মা ও মা গো আমি তো আল্লাহর জিকির করছি অনেক দিন হয়ে গেছে আমি আসছি আপনার দরবারে মা দোকের দরজার মধ্যে দাঁড়ায় রইলেন জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটা আওয়াজে বলুন সুবহানাল্লাহ শেখ ফরিদের মা ডাক দিয়ে বললেন শেখ ফরিদ ও শেখ ফরিদ তুমি তো ঠিক আছে জিকির করছো কিন্তু অনেক দিন হয়ে গেছো তুমি কি কাইলায় মাগো ও মা আমি কি কাইবো আমি কোনো কিছু কাই না একমাত্র আপনার জঙ্গলায় বাসতলায় গাছতলায় আমি আল্লাহর জিকির করলাম আল্লাহর জিকির করার পরে যখন আর পেটের মধ্যে খিদা লাগলো আমি গাছের পাতা ছাতা ছিঁড়া চিপে চিপে আমি রসগোল্লা খাইলাম জোরে বলুন সুবহানাল্লাহ
আপনার আমি বাদ দে আল্লাহ ডাকতে, আবার ফেডের কি দেখ কলজা ফাটতে যায়, আবার আল্লাহ ডাকতাম, বাড়ির চলাকে খাইতো খাই আছে ঘুমাইতো, ঠিক না? ঠিক ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি যারা হলেন তারাই চিন্তা করে না। আল্লাহর ওলির চিন্তা হলো যদি আল্লাহর ওলি বান্দা থেকে ওলি হইতে হয় তাহলে আল্লাহকে খুশি করতে হবে। খুশি করলে পরে আল্লাহ থেকে, আল্লাহর বান্দা থেকে বন্ধু হওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা তো ঘুমাই যাই, কি সবরাতের রাত আইলে আঞ্জামালে ঘুমাই যায়, মেরাজের রাত আইলে আরো সকাল ঘুমা, ঠিক না? ঠিক। কিন্তু আল্লাহ বলে এই কিছু রাত্রে বান্দা সজাগ থাকে, আমাকে ডাকলে আমি তার ডাকটা শুনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ হলো সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। শেখ ফরিদের মা ডাক দিয়ে বললেন, এখন তুমি বড় অপরাধ করছো, ক্ষমা গো, কি অপরাধ আমি করলাম? কই তুমি তো গাছের পাতা ছিঁড়া খাইছো, এই গাছের পাতা ছিঁড়ছো, গাছে কি ব্যথা পায় না? যেমন না সুবহানাল্লাহ। ওলি কি এমনি হওয়া যায়? গাছপীর হযরত গাউস আব্দুল কাদের জিলানী 12 বছর আপনার কি করছে? একটা ফল খায়া 12 বছর গোলামি করছে, ঠিক কিনা বলেন? আর আপনি আমি কটা ফল খাইতেছি, আবার জিগাইতেন বেশি মাছ ভাই এক রাত্রে সব পরিষ্কার করলিম, ঠিক না? ঠিক ভাই, একটাও রাখতো না, বেশি মাছ দিয়ে আগামী কালকে রাত্রে দেখবেন নাই, আসলে নাই। কিন্তু এটার জবাব দেওয়া লাগবে নি বাজান, আপনার আওয়াজ দেওয়া লাগবে নি। এইটা চিন্তা করবেন যে আমি যে বান্দা আল্লাহ সৃষ্টি করছে, কিছু দেখে দেখে তাকি সঠিক রাস্তায় চলি, না হলে আল্লাহকে পাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা জিরাহারে ও আমার তরিকপন্থী বাবা, এমন সময় কি করলেন? শেখ ফরিদের আম্মা বললেন, বাবা আমার কাছে আসো। সামনে দাঁড়াইলেন, আর একটু কাছে আসো। আসলেন, কই তোমার মাথাটা একটু বাড়াও। মাথা যখন বাড়াইলেন, চুলো ধরে টান দিলেন। শেখ ফরিদ বলে, মা গো অনেক ব্যথা পায়। মা ডাক দিলে, শেখ ফরিদ, ও শেখ ফরিদ গো, তুমি যে গাছের পাতা ছিঁড়ছো, এই গাছের পাতা কি একটু ব্যথা পাইছে না? সুবহানাল্লাহ। শেখ ফরিদ বললেন, মা, কয় আবার তুমি চইলা দাও আল্লাহর দরবারে, কি মাপ চাও? আল্লাহ মাপ না দিলে তো এটার মাপ না চাইলে কেমনে উনি হইবাই? শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি উনি আবার গাছতলার মধ্যে চলে গেলেন, জঙ্গলায় চলে গেলেন। যাইতে যাইতে অনেক দূরে চইলা গেল। অনেক দূরে যাওয়ার পর আল্লাহর জিকির শুরু করলেন। জিকির করতে করতে অনেক দিন হয়ে গেল। শেখ ফরিদের সমস্ত শরীর গুলা শুকায় গেছে। শেখ ফরিদ এখন আর কথা বলতে পারে না, হাড্ডির সাথে মাংসগুলি লেগে গেল। শেখ ফরিদ চিন্তা করলো, কি করব? আল্লাহকে না পাওয়া পর্যন্ত আমি যাইব না। হঠাৎ করে শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আর বৈশা কাঁদতে আপনার জিকির করতে লাগলেন। জিকির করতে করতে গো হঠাৎ করে দেখা যায় একটা কাক আসলেন শেখ ফরিদের পিছন দিকে। আয়েশা ডাক মারে বললেন, ও আল্লাহর বান্দা, কেউ কে কানের মধ্যে আসো? কই আছে। কই কি হয়েছে? কই আমি আল্লাহর একটা প্রাণী, আমি একটা পাখি, একটা কাক। আমার অনেক দিনের খিদা লাগছে, আমি এখন পর্যন্ত পেট ভরে খাই নাই, আমার কিছু খাবার দিবাইনি। কই না না, আমার কাছে কোনো খাবার নাই। কই তাহলে তোমার শরীরতে একটা গোশত দিয়ে দাও। এ তরিকপন্থী বাবা এমন সময় ডাক দিয়ে বললেন, আমার শরীরের মধ্যে কিচ্ছু নাই। কই একটু বৈশা দিকে কোন নাই। এমন সময় কাকটা শেখ ফরিদের শরীরের মধ্যে বসলেন। বসার পরে শেখ ফরিদের শরীরে বসার পরে কাকটা বলে, ও শেখ ফরিদ আল্লাহর বান্দা, তোমার শরীরে আসলে কিচ্ছু নাই। কই তাহলে কি আছে? তুমি এখন চইলা যাও। কই না না, আমারে খাবার না দিলে আমি যাইব না। যদি আমি মারা যাই তাহলে তুমি তো অপরাধী হইয়া যাইবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ বলেন সুবহানাল্লাহ। মুর্শিদ আমার আল্লাহর বন্দো, কোন সন্দেহ না আয় রে,
মুর্শিদ নামে বড় শান্তি পায়। ঠিক নেই বাজান, ঠিক নেই? আরে মুর্শিদ নামে বড় শান্তি, মুর্শিদ আমার গলার গোমালা, মুর্শিদ প্রেম জালা। আল্লাহু আকবার বলেন। আরে মুর্শিদ রে না পাইলে জালালির জীবন হইবে তাগো। আরে মুর্শিদ নামে বড় শান্তি পায়। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। ভাইয়ের আর আলোচনা শুনবেন।